নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতিগুলো পাই, হ্যাঁ? সেটা তো শুরুতেই বললাম যে এটার ফল যদি না পাই তাও আমরা আশা করি, হ্যাঁ? সো এই যে আশা করাটা কিন্তু আমাদের ভুল না। কিন্তু আমরা না পেলে সেটাকে আমরা কৈফিয়ত চেয়ে নিতে পারি কিনা? কিভাবে নিশ্চিত করতে পারি? আমরা বেঁচে আছি আশা নিয়ে। মানুষ বেঁচেই থাকে কিন্তু আশা নিয়ে। আমাদেরকে কিছু বেকাররা সবসময়ই আমাদের সাথে আমি মনে করি যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এখন যারা নির্বাচনে চড়া লাগায় যাচ্ছে তারা বলতেছেন যে আমি এখানে বাদ দিয়ে দিব। তার অতীতে যারা ছিলেন তারাও বইলা গেছে। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। কিন্তু আরে কিন্তু হয় না। সবাই একই কথাই বলছে, একই প্রতিশ্রুতি দিচ্ছিস। খালি চেহারা বদল হচ্ছে, তাই না? আমার হ্যাঁ। কাছে মনে হচ্ছে কি আমি একটু সংযুক্ত করি যে প্রতিশ্রুতি যদি পূরণ হয়ে যায় আমাদের প্রতিনিধিটা মনে করে যে ভবিষ্যতে আর কি প্রতিশ্রুতি দিব। এই জন্য প্রতিশ্রুতিটা সবসময় থেকেই যায়। আমরা আর প্রতিশ্রুতি শুনতে চাই না। আমরা চাই এখন বাস্তবতা। যে প্রতিশ্রুতি দিবেন যিনি, সেই প্রতিশ্রুতি যদি তিনি রক্ষা করতে না পারেন, সেটি যদি বাস্তবায়ন না হয়, নাগরিক সমাজ কঠোরভাবে সেই প্রতিশ্রুতির বিরুদ্ধে আন্দোলন মুখর হয়ে উঠবে। ৫ বছরে তো প্রতিশ্রুতি থাকবে। আমরা যদি বলি ১ বছরে আমরা ৫ টা প্রতিশ্রুতি চাই, যে প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে। সেইরকম ৫ টা আপনারা ৩ জনই যদি বলেন। হ্যাঁ, একটু করে যদি বলতে পারেন। প্রথম কথা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে একেবারে হ্যাঁ, একেবারে খুব কঠোরভাবে দুর্নীতিকে ধরতে হবে এবং শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে শিক্ষাকে। স্বাস্থ্য খাত, মানে স্বাস্থ্য খাত আ খুবই নাজুক অবস্থা স্বাস্থ্য খাত। মত প্রকাশের স্বাধীনতাটা একটা বিরাট ব্যাপার। কারণ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে তাহলে শাসকরা যা খুশি তাই করবে। আমি মাহমুদ স্যারের সাথে সম্পূর্ণ একমত। আরো আমি সংযুক্ত করতে চাচ্ছি যে এটা যে আমাদের প্রযুক্তি খাতে আরো উন্নয়ন করতে হবে। বৈশ্বিক যে ২০৩০ সাল ৪০ সালে পৃথিবী যেই পর্যায়ে এগিয়ে গিয়েছে বাংলাদেশকেও সেই পর্যায়ে নিতে হবে। আমাদের এই উর্বর দেশ, শ্যামলিমা, এখানে কৃষিপ্রধান দেশ। এই কৃষির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। কৃষিকে আধুনিকায়ন করতে হবে। আমাদের শিল্পায়নের বিপ্লব ঘটাতে হবে। এবং যদি শিল্পায়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে বেকারত্ব কমবে,